ডিজিটাল অ্যারেস্টের খপ্পরে পড়ে খুইয়েছিলেন 11 লক্ষ টাকা। প্রতারিতের কাছে প্রতারকদের ফোন এসেছিল পেহেলগাঁও হামলায় জড়িত বলে। অবশেষে পুলিশের তৎপরতায় ফেরত এলো টাকা। কিন্তু আপনি সতর্ক তো? ঠিক পেহেলগাঁও হামলার সময় যখন ভূস্বর্গে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান পর্যটকরা, সেই সুযোগ নিয়েই সক্রিয় হয়ে ওঠে প্রতারকরা। ভুয়ো ফোনে আতঙ্কে 11 লক্ষ টাকা খোয়ালেন এ রাজ্যের এক ব্যক্তি। জলপাইগুড়ির বাসিন্দা ঝন্টু বোসের ফোনে এক প্রতারিত ফোন করে বলে, মহারাষ্ট্র পুলিশ থেকে বলছি, পেহেলগাঁও হামলায় জঙ্গিরা আপনার ফোন নাম্বার ব্যবহার করেছে। মহারাষ্ট্র সাইবার ক্রাইম থেকে ফোন করে জানানো আপনি পাকিস্তানি জঙ্গিদের সাথে যুক্ত আছে। দেখেন আমাদের কাছে প্রমাণ আছে, প্যান কার্ড, আধার কার্ড, পাসবই, এই আপনার সব আছে। মহাবাটের লোকের সাথে কথা বললো, আপনি ওনার সাথে যুক্ত আছেন, এত কোটি টাকা আপনি ওখানে লেনদেন করেছেন। শুনেই ভয়ে আত্মারাম খাঁচা ঝন্টু বোসের। এমনই ভুয়ো ফোন কল করে ডিজিটাল অ্যারেস্ট করা হয় জলপাইগুড়ির বাসিন্দাকে। ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করেছিল সাইবার প্রতারকরা। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। অবশেষে খোয়া যাওয়া টাকা উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সেই টাকাই ফিরিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। টাকা পেয়ে খুশি প্রতারিত ব্যক্তি। সাইবার অপরাধ নিয়ে সচেতনতামূলক প্রচারের পরেও প্রতারকদের ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ। তাই উপায় একটাই, আরও বেশি সজাগ, সতর্ক থাকা। প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।